হ্যালো বন্ধুরা, প্রতি রবিবারের মতন এই রবিবারও ঠিক রাত 8টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেসিপি। তো চলুন বেশি দেরি না করে দেখে নিই। দেখেই তো জিভে জল চলে আসছে, তো দেখতেই হবে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন 500 গ্রাম নিয়েছি। দিয়ে আন্দাজ মতো নুন, গোলমরিচটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডার্ক সোয়া সস দিয়ে আমি এটাকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আরও একবার ভালো মতন ম্যারিনেট করে নিলাম। করার পর এদিকে তেলটা গরম হয়ে গেছে, আর ওখানে দিয়েছি আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। ওটা আমি ভিডিওটা নিতে পারিনি। তো দেখুন তেলটা গরম হলেই আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা যখন আস্তে রাখবেন, যখনই এটা করবেন গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব, ডিপ ফ্রাই করব না, লো ফ্লেমে দিয়ে সমস্ত চিকেনগুলোকে ফ্রাই করে নেব। দেখুন কালারটা ডার্ক সোয়া সসের জন্য কি সুন্দর কালারটা এসেছে। প্রতিটা চিকেনের পিস সেমভাবে আমরা ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমাদের সমস্ত ফ্রাই। এরপর আমরা ওই একই তেলে দিয়ে দিলাম রসুন কুচি, ওটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, আর আমি এখানে ব্যবহার করেছি ক্যাপসিকামের যে দানা দানাগুলো থাকে, ওটা দিলে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে, তাই আমরা দিয়েছি। তো আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, ভালো লাগলে দেবেন, হলে দেবেন না। আর দিয়ে দিলাম আমি এখানে টমেটো সস, চিলি সস দিয়ে আরও একবার ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো, তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকেও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এরপরে দিয়ে দিলাম আমি আগে থেকে কর্নফ্লাওয়ারটাকে একটা জলে একটু গুলে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে যে জলটা ব্যবহার করেছি সেটা ক্যাপসিকামের যে সেদ্ধ করা জলটা, ওটা আমি ফেলিনি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো দেখুন কি সুন্দর কালারফুল গ্রেভি হয়ে গেছে আমাদের চিকেনটা। এরপরে গার্নিশ করে দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম তিল আর দিয়ে দিলাম পোস্ত। তো দেখুন দেখেই মনে হচ্ছে খেতেও খুব সুইট আর সাওয়ারের মতন বেশ তিলটা আর পোস্তটা বেশ দেখতে ওরকম লাগছে, তাই এটার নাম হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। ধনেপাতাটা আপনাদের অপশনাল, দিতেও পারেন, আমি গার্নিশের জন্য দিয়েছিলাম, বাট খেতেও ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই বাই।